തരമ്പോ ഞാൻ പിടിക്കണം। ഓ ശരി 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 আচ্ছা সবাই যখন ঘুমে আচ্ছন্ন, শহর যখন নিঃশব্দে নিজের চাদর মুড়িয়ে শুয়ে আছে, ঠিক তখনই বেরিয়ে পড়েছি বহুদিনের এক ইচ্ছে পূরণ করতে। আজকের ব্লগে স্বাগত। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা খুব এনজয়ও করবেন। আমরা টিবান্ড্রমে পৌঁছে গেছি। আজ এখানে আট্টুকাল পোঙ্গালা আছে। আপনাদের কয়েকদিন ধরেই বলছিলাম যে আমার বহুদিনের ইচ্ছে আট্টুকাল পোঙ্গালা দেখতে যাব। ভগবতী সেই ইচ্ছে পূরণ করেছে। আর কি কোইন্সিডেন্স দেখুন, আজ আমাদের দোলও। সকলকে জানাই দোলের শুভেচ্ছা। ক্যামেরা ধীরে ধীরে ঘুরছে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি, কিন্তু শহর জেগে গেছে অনেক আগেই। আমি এখন দাঁড়িয়ে আছি তিরুবনন্তপুরম শহরে। পোঙ্গালা তৈরি করার জন্য যে জিনিসপত্র, সেগুলো অনেকেই বাড়ি থেকে নিয়ে আসেন, অনেকেই আবার রাস্তার মধ্যে কিনে নেন। সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে সারি সারি ইট সাজানো রয়েছে, এগুলো কিন্তু এমনি এমনি রাখা হয়নি, এগুলো উনুন তৈরি করার জন্য রাখা হয়েছে। এগুলো দিয়ে উনুন তৈরি হবে আর সেই উনুনেই রান্না হবে পোঙ্গালা। আর এগুলো কে রাখে জানেন? এগুলো রাখেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের দুর্গাপুজোর সময় যেমন কলকাতার রাস্তাগুলো আলোর ঝর্ণায় সেজে ওঠে, ঠিক তেমনই আজ পুরো শহরটা উৎসবের আলোয় সেজে উঠেছে। ആന്റി വിതൗട്ട് പെർമിഷൻ ഞാൻ വീഡിയോ പിടിച്ചിട്ടില്ല. പെർമിഷൻ ആന്റി പെർമിഷൻ തരമ്പോ ഞാൻ പിടിക്കണം। ও ശരി 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 এই আমরা বেরিয়েছি ঘর থেকে 1:30টার সময়, এখানে পৌঁছালাম তখন বাজে হচ্ছে 3:45। তারপর এসে লোকেশনে সমস্ত কিছু জিনিসপত্র নামানো, তারপর ওখানে ইট দেওয়া হয়েছে, সেই ইটগুলো একটু কাছাকাছি নিয়ে আসা, তারপরে সমস্ত কিছু রেডি করে আমি এখন বেরিয়েছি শ্যুট করার জন্য। কিছু শ্যুট করেছি, এখনও পোঙ্গালা শুরু হয়নি। পোঙ্গালা শুরু হবে সকালবেলা। এখন লোকজন আসতে শুরু করেছেন। যারা দূর দূরান্তের লোক তারা অনেক আগে থেকে চলে এসছেন, আর যারা সামনাসামনি তারা সেই সকালবেলা আসবেন পোঙ্গালা শুরু হওয়ার কিছুক্ষণ আগে। আর আমি এখন একটু চা খাই, মাথাতে ব্যথা করছে। গাড়িতে যতটা পেরেছি ঘুমিয়েছি, গাড়িতে কি আর ঘুমোয়? সবাই গল্প করছে, আমি তাও চোখ বন্ধ করে ছিলাম একটু। আমি যেহেতু আন্টির প্রথম কাস্টমার ছিলাম, তাই আন্টি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কেমন চা খেতে ভালোবাসি। তাই আমি যেমন চা খেতে ভালোবাসি, একটু কড়া করে চিনি কম দিয়ে উনি সেইভাবেই বানিয়ে দিলেন। চাটা খেয়ে বেশ ফ্রেশ লাগছে। আর দেখুন চারিদিকটা কত সুন্দর। শুধুমাত্র মন্দির চত্বরেই নয়, আজ পুরো টিবান্ড্রম জুড়ে একটাই দৃশ্য। রাস্তার দুপাশে, মোড়ে মোড়ে, অফিসের সামনে, মাঠে, নানা প্রান্তে পোঙ্গালা হচ্ছে। লক্ষ লক্ষ নারী আজ একসাথে অংশগ্রহণ করেছেন এই পবিত্র অনুষ্ঠানে। 2009 সালে রেকর্ড করা সংখ্যা ছিল প্রায় 25 লক্ষেরও বেশি নারী একসাথে পোঙ্গালা অর্পণ করেছিলেন। একটি ধর্মীয় অনুষ্ঠানে সর্ববৃহৎ সংখ্যক নারীর সমাবেশ হিসাবে আট্টুকাল পোঙ্গালার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। আমি রয়েছি মিউজিয়াম জাংশনে। এখান থেকে আট্টুকাল মন্দিরের দূরত্ব অনেকটা বেশি। এখান থেকে অনেক দূর আট্টুকাল মন্দির, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, আর অটো বা 4 হুইলার যাবে না। পার্কিং এরিয়া দিয়ে দিয়েছে, পার্কিং করে গাড়ি রাখা হয়েছে, আর সেখানে আমরা এখন পোঙ্গালা করছি। ভেবেছিলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে তাদের ব্লগ নেব, কিন্তু সম্ভব হবে না। তারা যেখানে পোঙ্গালা করছেন তারা আট্টুকাল মন্দিরের আশেপাশে করছেন, তো এখান থেকে আট্টুকাল মন্দির এতটাই দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি এখন রয়েছি কেরালা ওয়াটার সাপ্লাই অথরিটি অফিসের সামনে। আর ব্যানারটিতে লেখা রয়েছে জোকস আর্টস অ্যান্ড স্পোর্টস ক্লাব। এনারা খাবারের জন্য স্পন্সর করেছেন। ভেতরে রান্নাবান্না চলছে, চলুন আপনাদেরকে পুরো জিনিসটা দেখাই। এই যে আজ লক্ষ লক্ষ নারীরা পোঙ্গালায় অংশগ্রহণ করেছেন, তাদের খাবারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সমস্ত কিছু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্পোর্টস ক্লাব করে থাকেন। কী কী রান্না হচ্ছে সেটা দেখব। তার আগে একটা জিনিস, এই দেখুন পুজো করা হয়েছে। আমাদেরও তো ঝাড়খণ্ডে বা পশ্চিমবঙ্গে কোনো ভোজ টোজ হলে, ভোজের রান্না হলে দেখবেন আগে পুজো দেওয়া হয়, তারপর রান্না শুরু হয়। এটা হবে তোরেন। বাঁধাকপি আর গাজর কাটা হয়েছে, ওইদিকে সবজি চাপানো হয়েছে দেখব। আর এনারা নারকেল কুটছেন। এত এত রান্নার জন্য সমস্ত নারকেলগুলো দেখুন এনারা এইরকম মেশিন লাগিয়ে, আমাদের ঘরে তো অন্য রকমের আছে, আর এটা তো এনাদেরকে ক্যারি করতে হয়। ওরা হচ্ছে সেই কোন ভোরবেলা থেকে রান্না শুরু হয়েছে। ওনাদের যারা বাইরে বসেছিলেন ওনাদের সাথে একটু গল্প করলাম, ওনাদের কাছ থেকে জানলাম যে কারা এই খাবারগুলো স্পন্সর করেছেন।
এই যে সারা ট্রিবান্ড্রম জুড়ে পোঙ্গালা হচ্ছে, মন্দিরে যে পোঙ্গালাটা হচ্ছে মন্দির ক্যাম্পাসে, সেটা ছাড়াও বিভিন্ন পয়েন্ট বানানো হয়েছে। আর সেই পয়েন্টগুলোতে ছোট্ট ছোট্ট করে একটা করে মণ্ডপ বানানো হয়েছে। সেই মণ্ডপে দেবী ভগবতীর মূর্তি রাখা হয়েছে, আর সেখান থেকে মাইকে করে অপারেট করা হচ্ছে, মানে টাইমিং সমস্ত কিছু। এটা সাম্বার হয়ে গেছে, আভিয়েলের জন্য সবজি কেটে রাখা হয়েছে, আর ওইদিকে ভাত ফুটছে, আর কিছু ভাত দেখলাম হয়েও গেছে। এত এত লোকের খাবার বিভিন্ন জায়গাতে হচ্ছে, কিন্তু এটা এই জায়গাটার যারা মানে পোঙ্গালা করছেন তাদেরকেই দেওয়া হবে, গাড়িতে করে নিয়ে যাওয়া হবে একটা জায়গাতে, আর তারপরে লাইন দিয়ে মানে খাবার নেওয়া হবে, সবাই খাবার নেবেন। এটা হচ্ছে লাঞ্চে, আর ব্রেকফাস্টও দেবেন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ব্রেকফাস্টে মেনু কী দেবেন, তো ওনারা বললেন যে উপমা দেবেন, উপমা আর কলা। পোঙ্গালার যে রান্না মানে পায়েস রান্না, সেটা আপনার নর্মাল গ্রামে যে পোঙ্গালা আমরা করি সেটা হোক, বা আট্টুকাল চাকুলাদু, সবার একই রান্না, পায়েস রান্না, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো এই যে এত এত লোকের সমাগম, এত এত নারী, লক্ষ লক্ষ নারী এই যে ট্রিবান্ড্রমের বুকে কিভাবে সমস্ত কিছু অর্গানাইজ করে, সেটা আমার দেখার ইচ্ছা ছিল। এই দেখুন জলের ট্যাঙ্ক যাচ্ছে জলের জন্য, এই যে ব্যবস্থাপনা, এটা দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিভাবে করে। মুগ্ধ হয়ে গেলাম এই সিস্টেম দেখে, এত ভালো সিস্টেম। তবে আজকে জিনিসপত্রের দাম হচ্ছে দ্বিগুণ। একটা মাটির হাঁড়ির নর্মাল ডেতে কিনলে যা দাম পড়ে, আজকে তার ডবল দাম। আমার মামি শাশুড়িরা বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছেন, ওনারা রাস্তায় কিছু কেনেননি। আমি এখন গল্প খুঁজে বেড়াচ্ছি আর আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। রাত্রে ভালো করে ঘুমাইনি, ওই গাড়িতেই যতটুকু ঘুম হয়েছে, চোখগুলো না আমার একটু কেমন জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে, কিন্তু এই যে আনন্দটা, রাস্তার দুপাশে মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ নারকেল কুটছেন, কেউ কাঠ নামাচ্ছেন, তো কেউ গুড় একটু কুচি করে রাখছেন যাতে সকালে সুবিধা হয়। ঠাকুমা হাসছেন আমার শ্যুট করা দেখে চশমা পরে, বেশ আনন্দ করছি কিন্তু। আর আরও একটা জিনিস, মানে আরও একটা গল্প খুঁজে পেলাম। এই পোঙ্গালাতে শুধুমাত্র পায়েস রান্না হয় না, পায়েসের সাথে সাথে নানা রকমের জিনিস তৈরি হয়, তো সেইটারও প্রস্তুতি চলছে। এটা হচ্ছে চালগুড়ি, চালগুড়ির মধ্যে নারকেল কোড়া, ড্রাই ফ্রুটস, গুড় এইসব মিক্স করে পাতার মধ্যে মুড়ে পিঠের মতো একটা জিনিস তৈরি করা হচ্ছে। তারপরে উন্নি আপামো তৈরি হয়, সমস্ত কিছু দেখাবো। এই যে এনারা এখন হাঁড়ি কিনছেন, জল ভরে দেখে নিচ্ছেন যে হাঁড়িতে ছিদ্র আছে কি না। আর এই দেখুন লম্বা করে রাস্তার ধারে ধারে ইট সাজিয়ে দেওয়া হয়েছে উনুন তৈরি করার জন্য, 3টে করে ইট দেওয়া হয়েছে। ব্যস্ত শহর, অনবরত গাড়ি চলছে, আর রাস্তার দুদিকে মহিলারা বসেছেন পোঙ্গালা করার জন্য। দেখুন কি সুন্দর হাঁড়িগুলোকে সাজিয়েছে মালা দিয়ে, বেশ ভালো লাগছে। আর ইনি এদিকে পিঠে তৈরি করছেন, একটা পাতাতে 2টো পিঠে। কিভাবে বাঁধছেন সেটা একদম কাছ থেকে আপনাদের দেখায়, দাঁড়ান। এইগুলো সব মিষ্টি জাতীয় খাবার, ওই চালগুড়ির মধ্যে নানা রকমের জিনিস দিয়ে গোল গোল করে মানুষের মতো আকৃতি দিতে হয়, এটা নিয়ম। আর পাতার মধ্যে ওই যে পিঠের মতো বানানো হয়েছে, এগুলো সব ভাপানো হবে। যে পাত্রটিতে ভাপানো হবে সেটা কিন্তু নতুন, মানে পোঙ্গালার জন্য যে বাসনগুলো ইউজ হচ্ছে সমস্ত কিছু কিন্তু নতুন জিনিস কিনতে হয়। আমার মামি শাশুড়িরা যে জায়গাটিতে বসেছেন একটা গাছের নিচে, ওই জায়গাটা বেশ অন্ধকার মতো, তো আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না বলে ওই জায়গাটিতে আমি শ্যুট করলাম না, আমি একটু দূরে চলে এলাম। পোঙ্গালা শুরু হবে সেই সকাল 10টা, এখন বাজে হচ্ছে 5:30। মানুষজন আসছেন, যারা লোকাল তারা এবার আসতে শুরু করছেন এক এক করে। আর বললাম না যে পোঙ্গালার জন্য বিভিন্ন পয়েন্টে দেখুন একটা করে মণ্ডপ করা হয়েছে, ভগবতীর ফটো রাখা হয়েছে, আর মানুষজন আসছেন সেখানে প্রণাম করছেন। আর বিভিন্ন দোকানও এসেছে দেখুন, এই যে খেলনার দোকান, তারপরে হচ্ছে নানা রকমের দোকান, খাবারের দোকানেও এসেছে। এই দেখুন মেয়েরা সব ঝুমকো কানের টানের কিনছে। আর এই হচ্ছে মিউজিয়াম, সেই 10টার পরে খুলবে, 10টার পরে যাব। অনেক কিছু দেখার আছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। আমরা মাটির হাঁড়িতে কোনো কিছু পুজো করলে সিঁদুর দিয়ে বা আলপনা এঁকে দিই, এনারা চন্দন দিয়ে দেখুন সাজাচ্ছেন।
আর এই দেখুন আমার মামি শাশুড়িরা যে জায়গাটিতে বসেছেন কত অন্ধকার। এখন তো আর কিছু করার নেই, পোঙ্গালা শুরু হতে সেই সকাল 10টা। এখন একটু বসি, তারপর আবার ক্যামেরা অন করব। গুড মর্নিং। দিনের আলোয় এবার শহরটাকে দেখব। সূর্য উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে। কাল রাত থেকেই ভাবছিলাম, সব দোকানই তো দেখতে পেলাম, ফুচকা আসবে না, নাম না নিতে নিতেই চলে এলো। কিন্তু এত সকালবেলা খাবো না, একটু বেলা হোক, আগে ব্রেকফাস্ট খাই, তারপরে ফুচকা খাবো। ব্রেকফাস্ট নিতে চলে এসেছি। ব্রেকফাস্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। ব্রেকফাস্টে দিচ্ছে উপমা আর কলা। এই সমস্ত খাবার কিন্তু ফ্রি অফ কস্ট, এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। এখন বাজে 10টা, পোঙ্গালা শুরু হয়ে গেছে, সবাই হাঁড়ি চাপিয়ে দিয়েছেন। এনাদের সাথে এসেছি, আর এনাদের ভিডিও না নিলে হয় বলুন তো। রোদের মধ্যে এখন আইসক্রিম খাবো, এখন অপেক্ষা করছি সুস্থ, অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। এগুলো সব আমলকি, কাঁচা আম, নুন জল আর লঙ্কা কুচি মধ্যে ডুবিয়ে বিক্রি করছে। আর অটোগুলোকে দেখুন কি সুন্দর সাজিয়েছে কলা গাছ আর ডাব দিয়ে। এবার পুরোহিত মশাই এসেছেন ওই জল দেওয়ার জন্য। যে পয়েন্টগুলোতে ওই দেবীকে রাখা হয়েছে, পুজো করা হচ্ছিল ভগবতী, সেখান থেকে ওই শান্তির জল আনা হয়েছে আর ওই পোঙ্গালাতে দেওয়া হচ্ছে। এত জায়গাতে তো ওই মেন মন্দির থেকে দেওয়া সম্ভব নয়, যেটা ওই আমাদের গ্রামের মন্দিরে যখন পোঙ্গালা হয় তখন দেখবেন ওই জীবিতা নিয়ে কাঁধে করে চড়িয়ে আসে, এটা সম্ভব নয়, সেই জন্য এইরকমভাবে এটা করা হচ্ছে। তো পোঙ্গালা হয়ে গেল। আর এই যে এত নোংরা ইট পত্র যে এইগুলো কিন্তু পড়ে থাকবে না, আমাদের যাওয়ার অপেক্ষা। আমরা এখান থেকে বেরিয়ে যেই চলে যাব, তারপর কিন্তু সাফ করার জন্য লোক চলে আসবে। কত ট্রাফিক দেখুন, এখান থেকে বের হতে কত যে সময় লাগবে তার ঠিক নেই, কখন যে বাড়ি পৌঁছাবো তারও ঠিক নেই। এদিকে আমাদের গাড়িও চলে এসেছে, এবার জিনিসপত্রগুলো সব এক এক করে ওঠাই। অনেক জিনিসপত্র আছে। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। আরও 2-3টে ব্লগ নিয়েছি, সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।